একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য। গতকাল আমাদের নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে। এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আশান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাঁড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছিল। গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আগামী দিনের পথ চলা, গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান আগস্ট হয়েছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি। আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি, এর জন্য দেশবাসী যে প্রতীক্ষা ছিল আগামী দিনে জামাত ইসলামী তার নির্বাচনে নিবন্ধন নিয়ে, প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আর একটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায়, অবিচার, আমা চাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায়। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি, এটা এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয়। এই পদ্ধতি চালু হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দেবে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। যেন আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন করবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এক এক জায়গায় এক একভাবে প্র্যাকটিস হয়। পার্সেন্টেজ, ভোট পার্সেন্টেজ প্রাপ্তির এখানে ভেরিয়েশন আছে। এখানে হাইয়েস্ট 5% আছে, আবার নিচের দিকে 1-2% দিকেও আছে। আমরা 1%-এর ভিত্তিতে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে আসন বন্টন দলগুলোর জন্য
সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। আপনার প্রবাসীদের ভোটাধিকার, বাংলাদেশের 1,10,00,000 মানুষ, 10 লাখ মানুষ বিদেশে কর্মরত আছে। এই 1,10,00,000 মানুষ কিন্তু তার ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ভোট দিতে পারে না। আমরা যাদেরকে রেমিডেন্স যোদ্ধা বলি, তারা দেশের জন্য যে, দেশের অর্থনীতির জন্য যে কন্ট্রিবিউশন করে, সামাজিকভাবে যে কন্ট্রিবিউশন করে, বাংলাদেশকে বিদেশে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের কালচার তুলে যায়, ইকোনমিকে সমৃদ্ধ করে, সেই জায়গায় তারা দেশকে দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অধিকারটা প্রয়োগ করতে পারছে না। তাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে। দুঃখ কষ্টের সাইতে তার কনস্টিটিউশন যে রাইট, ফান্ডামেন্টাল রাইট এসে এখানে প্রয়োগ করতে পারছে না। আমরা এই জন্য বলেছি এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। এবার ইলেকশন কমিশন ইতিমধ্যে যে 3টা পদ্ধতি নিয়েছে, আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলো আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি। তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং সেই লাইনে কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এই ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবারকার দ্বিমত, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতের অবলোকন করেছি, সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান, মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে। ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না, পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না। সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়, এখানে লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমাদের রাজনীতিতে প্রচলিত বহুল আলোচিত ভাষা, সেটা শুধু ভাষা হিসেবে নয়, বক্তব্য হিসেবে নয়, কার্যকরভাবে এটা হয়। ল অনেক আছে, আইন সংশোধনের কাজ এখনো চলমান, সংস্কারও হবে, সব কিছু হবে, কিন্তু এটা কাগজে যেন না হয়, এটা হলো বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথে মিল থাকে। জনগণের প্রত্যাশা এটাই। এই জন্য জনগণ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে যখন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা, স্টেকহোল্ডার রাজনৈতিক সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে এনশিওর করে সামনে আগাবে। আমরা আশা করছি আগামী দিনে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। এটাই ছিল আজকের আলোচনা।